নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পয়েন্টের চওড়ার মাপ তোমরা কিভাবে বের করবে। খুব সহজে তোমরা কিভাবে পয়েন্টের চওড়ার মাপ নেবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। এই সমস্যাটা কিন্তু তোমাদের অনেকের রয়েছে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে কত সাইজের জন্য কত পয়েন্টের চওড়ার মাপ নিতে হবে, একটু বলে দাও। সমস্ত সমস্যার সমাধান আমি দেখিয়ে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো। দেখো তাহলে, আমি প্রথমে তোমাদের ডামির ওপরে দেখিয়ে দেবো যে পয়েন্টের লম্বা এবং পয়েন্টের চওড়া কোনটাকে বলা হয়। ঠিক এই অংশটাকে আমাদের বলা হয় পয়েন্টের লম্বা। ঠিক আছে, এরপর দেখো, ঠিক কাঁধের কাছ থেকে ফিতে ধরলাম। এই যে পয়েন্টের যে মাপ, একেবারে মিডিল পয়েন্ট, এই অংশটাকে কিন্তু পয়েন্টের লম্বা বলা হচ্ছে। আর আমাদের একেবারে বুকের মিডিল থেকে এক সাইড পর্যন্ত যা মাপ আসবে, ঠিক এই অংশটাকে বলা হচ্ছে আমাদের পয়েন্টের চওড়া। একটু ভালো করে কিন্তু তোমরা বুঝে নাও। ঠিক এই অংশটুকু আমাদের হলো পয়েন্টের চওড়া। ঠিক আছে, এই চওড়ার মাপ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একটু ভালো করে কিন্তু বুঝে নিতে হবে যে পয়েন্টের চওড়ার মাপ তোমরা কিভাবে বের করবে। পয়েন্টের চওড়ার মাপ কিন্তু বডি থেকে বা ব্লাউজ থেকে মেপে কিন্তু সঠিকটা পাওয়া যায় না। দেখো, ঠিক এই পর্যন্ত যে মাপ, এই মাপটা কিন্তু সঠিকভাবে তোমরা বডি থেকে বা ব্লাউজ থেকে নিতে পারবে না, বা নিলেও ঠিক হয়তো বুঝতে পারবে না যে কতটা রাখবো বা কিভাবে রাখলে আমাদের সঠিক হবে। বোঝাটা কিন্তু এত সহজ না। ঠিক আছে, তাই এটাকে আমি সম্পূর্ণ সহজভাবে তোমাদের লিখে বুঝিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, বা তোমরা সূত্র ধরে কিভাবে মাপ নেবে সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, এইভাবে যদি তোমরা বডি থেকে পয়েন্টের চওড়ার মাপ নিতে চাও, অনেক সময় হয়তো ঠিকভাবে তোমরা মাপটা নিতে পারবে না, বা তোমরা সেলাই কাজে যারা একেবারে নতুন, তোমরা কিন্তু একেবারেই পারবে না। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। আর একটা কথা বলি বন্ধুরা, আবারও শুরু হচ্ছে ব্লাউজ অনলাইন ক্লাস সামনের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে, 4 রকম হাতার ডিজাইন থাকবে, বডি মেজারমেন্ট, পুড আরমোলের হিসেব A to Z, ছোট ছোট টিপস সহ খুঁটিনাটি তথ্য তোমাদের শেখানো হবে। আর আমার ফিস থাকবে মাত্র 1000 টাকা। এরপরেও বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সমস্ত কিছু কিন্তু আমি এখানে সুন্দরভাবে লিখে নিয়েছি। ব্লাউজের সাইজ লিখেছি এবং পয়েন্টের চওড়াটাও আমি এখানে লিখে নিয়েছি। ব্লাউজের সাইজ হিসেবেই কিন্তু আমাদের পয়েন্টের চওড়ার মাপ বের করতে হয়, এটা তোমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে আমরা প্রথমে কি জানবো, যে আমাদের সাইজ সাইজ কোনটাকে বলা হচ্ছে। আমাদের সাইজ বলা হচ্ছে চেস্ট, যেটাকে আমরা ছাতি বলে থাকি। ঠিক আছে, ছাতির যা মাপ থাকবে সেটাকেই কিন্তু আমাদের ব্লাউজের সাইজ বলা হয়। আমাদের যদি ছাতি থাকে 28, তাহলে বলা হবে আমাদের 28 সাইজ ব্লাউজ। ছাতি যদি থাকে 32, তাহলে বলা হবে 32 সাইজ ব্লাউজ। ঠিক আছে, ছাতি হিসেবেই কিন্তু আমাদের সাইজ হয়, আর ছাতির মাপ ধরেই কিন্তু পয়েন্টের চওড়ার মাপ বের করতে হয়। এর সূত্র যেমন রয়েছে ছাতির 1/10, আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে আমাদের পয়েন্টের চওড়ার মাপ বের করতে হয়। এটাই কিন্তু সূত্র। ঠিক আছে, যেমন ধরো আমার এখানে ছাতি রয়েছে 28 সাইজ, 28 ছাতি রয়েছে। 28কে কি করতে হবে, আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে কত মাপ বেরোবে, 2.8 ইঞ্চ। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের হিসেব করতে হয়। এই 28 যা ছাতি থাকবে তাকে 10 দিয়ে তোমাদের ভাগ করে মাপটা বের করতে হয়। কিন্তু তোমরা যেটা করবে, খুব সহজেই হিসেবটা করে নিতে পারবে কোনো রকম ভাগ করা ছাড়া। যা ছাতির মাপ থাকবে শুধুমাত্র তার মিডিলে তোমরা একটা পয়েন্ট করে নেবে। যেমন ধরো আমার এখানে ছাতি রয়েছে 28, 28-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো। তাহলেই কিন্তু আমরা পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব 2.8 ইঞ্চ। বোঝাতে পারলাম? সব থেকে সহজ, এইভাবে কিন্তু তোমরা কাজটা করতে পারো। তাহলে আমাদের পয়েন্টের চওড়ার মাপ কি বেরোবে, 28 সাইজের ক্ষেত্রে 2.8 ইঞ্চ। বোঝাতে পারলাম? কিভাবে আমি দেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের অনেক সহজ বা অনেক উপকারে আসবে। এরপর ধরো আমার ছাতি রয়েছে 30 ইঞ্চ, তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কত মাপ আসবে একবার প্রথমে দেখে নাও। 30কে 10 দিয়ে ভাগ করলে আমাদের মাপ আসবে 3 ইঞ্চ। ঠিক আছে, 3। এরপর আমাদের এখানে ছাতি কত রয়েছে, আমাদের ছাতি রয়েছে 30।
এই 30-এর মাঝখানে শুধু একটা পয়েন্ট বসিয়ে নেব, তাহলেই আমাদের জিরোটা এখানে বাদ হয়ে যাবে, শুধু থাকবে কি আমাদের 3 ইঞ্চ। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে পয়েন্টের চওড়ার মাপটা বের করে নিতে পারবে, কোনো রকম ভাগ করার দরকারই হবে না। তাহলে 30 সাইজ ছাতির জন্য পয়েন্টের চওড়ার মাপ কত আসবে? 3 ইঞ্চ। বোঝা গেল? এইভাবেই হিসেবটা করে নিও। এরপর যেমন ধরো আমার সাইজ রয়েছে 32 সাইজ, শুধুমাত্র 32-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো, তাহলেই আমাদের পয়েন্টের চওড়ার মাপ চলে আসবে 3.2 ইঞ্চ। বোঝাতে পারলাম? এরপর দেখো, আমাদের হয়তো এখানে সাইজ রয়েছে মানে ছাতি রয়েছে 34 ইঞ্চ, 34-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো, তাহলে পয়েন্টের চওড়ার মাপ কত আসবে? 3.4 ইঞ্চ। বোঝাতে পারলাম? এরপর ধরো আমার এখানে ছাতি রয়েছে 36 ইঞ্চ, 36-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো, তাহলে পয়েন্টের চওড়ার মাপ বেরিয়ে যাবে 3.6 ইঞ্চ। বোঝা গেল? আমার ধরো এখানে ছাতি রয়েছে 38 ইঞ্চ, তাহলে 38-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো, এরপর পয়েন্টের চওড়ার মাপ বেরিয়ে যাবে 3.8 ইঞ্চ। খুবই সহজ একটি হিসেব, এর থেকে সহজ কিন্তু আর হয় না। শুধুমাত্র পয়েন্ট বসিয়ে নিলেই তোমরা পয়েন্টের চওড়ার মাপটা পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের ছাতি যা থাকবে তার মিডিলে একটি পয়েন্ট করে নিলেই কিন্তু তোমরা পয়েন্টের চওড়ার মাপ নিতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। আমি কিন্তু অনেকটা সহজ করে দেখানোর চেষ্টা করি, তাও বুঝতে পারি না তোমরা বুঝতে পারো কি না। এরপর যেমন ধরো আমার ছাতি রয়েছে 40 ইঞ্চ, তার মিডিলে একটা পয়েন্ট করে নিলেই আমরা পেয়ে যাব পয়েন্টের চওড়ার মাপ। জিরোটা বাদ হয়ে গেলে আমাদের কি থাকবে? 4 ইঞ্চ, মানে 4 ইঞ্চ। বোঝা গেল? তাহলে পয়েন্টের চওড়ার মাপ আসবে 4 ইঞ্চ। এখানে ধরো আমার ছাতি রয়েছে 42 ইঞ্চ, 42-এর মিডিলে একটা পয়েন্ট করে নিলে পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব 4.2 ইঞ্চ। ধরো আমার এখানে ছাতি রয়েছে 44 ইঞ্চ, 44-এর মিডিলে একটা পয়েন্ট করে নিলে পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব 4.4 ইঞ্চ। বোঝা গেল? ধরো আমার এখানে ছাতি রয়েছে 46 ইঞ্চ, 46-এর মিডিলে একটা পয়েন্ট করে নিলেই আমি পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব 4.6 ইঞ্চ। ধরো আমার এখানে ছাতি রয়েছে 48 ইঞ্চ, 48-এর মিডিলে একটা পয়েন্ট করে নিলেই পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব 4.8 ইঞ্চ। ধরো আমার এখানে ছাতি রয়েছে 50 ইঞ্চ, 50-এর মিডিলে একটা পয়েন্ট করে নিলেই জিরো বাদ হয়ে গেলে আমাদের পয়েন্টের চওড়ার মাপ কত থাকবে? 5 ইঞ্চ। বোঝাতে পারলাম? এত সহজ। ঠিক এইভাবেই তোমরা পয়েন্টের চওড়ার মাপ বের করতে পারবে। শুধুমাত্র যা তোমাদের ছাতির মাপ থাকবে তার মিডিলে তোমরা একটা করে পয়েন্ট বসিয়ে নেবে, পয়েন্ট বসিয়ে নিলেই কিন্তু পয়েন্টের চওড়ার মাপ তোমরা পেয়ে যাবে। কোনো রকম তোমাদেরকে হিসেব করতে হবে না, 10 দিয়ে ভাগ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এর থেকে সহজ কিন্তু আর হয় না। বোঝা গেল? যতটা পেরেছি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের এই সমস্যাটা অনেকের রয়েছে, অনেকে তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই কত সাইজের জন্য কত পয়েন্টের চওড়ার মাপ আমরা কিভাবে নেব। তোমরা কিন্তু সূত্রগুলো বোঝার চেষ্টা করো না, তোমাদেরকে শুধু আমরা যেমন যেমন করে দেখিয়ে দিই তোমরা কিন্তু সাইজ হিসেবে তেমন তেমন করেই কিন্তু কাটিংগুলো করে নাও। সূত্রগুলো যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে করতে না। তোমরা সূত্রগুলো না বুঝেই কাজ করো, সেই হিসেবে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে। একটা কথা বলছি বারে বারে, সূত্রগুলো একটু ভালো করে বুঝে নিও, তাহলে কিন্তু তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। খুব সহজে তোমরা কাটিংগুলো করতে পারবে, কারণ সমস্ত সূত্র একই থাকে, সমস্ত সূত্র সমস্ত সাইজের সূত্র একই, শুধু আমাদের পরিবর্তন হয় সাইজ মানে মাপ। ছাতির মাপ, কোমরের মাপ, পুটের মাপ, পয়েন্টের মাপ, প্রতিটা মাপেরই শুধু পরিবর্তন হয়, সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, একটু মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে। এই ধরনের খুঁটিনাটি তথ্য সহ সমস্ত কিছু শেখানো হয় আমার অনলাইন ক্লাসে। যদি যোগাযোগ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।